আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 বরিশাল বোর্ড 2024। এ প্রশ্নে দেওয়া আছে এ সেট ইকুয়াল এক্স বিলংস টু এন, অর্থাৎ এ সেটের উপাদান এক্স গুলো থাকবে এন স্বাভাবিক সংখ্যার মধ্যে। যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যে এক্স গুলোর উপর ঘন করলে বা কিউব করলে 64 এর সমান বা 64 থেকে ছোট হবে। তারপর সি সেট দেওয়া আছে এখানে -357, আর বি সেটের উপাদান এখানে সেট গঠন পদ্ধতিতে বলা আছে এক্স বিলংস টু জেড, অর্থাৎ বি সেটের উপাদান এক্স গুলো থাকবে জেড মানে পূর্ণ সংখ্যার মধ্যে। যে পূর্ণ সংখ্যাগুলো একটা ফাংশনের মধ্যে আছে এক্স স্কোয়ার -5x - 5 = 0, এখান থেকে এক্স এর মূলগুলো বের করে নিতে হবে। যে মূলগুলো পূর্ণ সংখ্যা হবে সেগুলোই হবে বি সেটের এলিমেন্ট। আর এস একটা ক্রোমোজোর সেট দেওয়া আছে এক্স ওয়াই ক্রোমোজোর সেট, যার এক্স গুলো থাকবে এ এর ভিতর। তো এ সেট এখানে আমরা সেট গঠন পদ্ধতিতে দেখতেছি, এটা তালিকা পদ্ধতিতে বের করে নিব। তারপর ওয়াইও থাকবে এর ভিতর, শর্ত হচ্ছে 2x - y = 2 হবে। তো এখন চলো আমরা ক নম্বর সমস্যাটি সমাধান করি আগে। তো এখানে ক নং সমস্যার জন্য আমাদের কি দেওয়া আছে, y = √5y। এখান থেকে সমাধান সেট নির্ণয় করতে হবে, y এর মান বের করতে হবে। তো দেওয়া আছে y² = √5y। তো এখানে √5y কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে +√5y আছে, এ পাশে এসে -√5y হবে =0। এখান থেকে যদি আমরা y কমন নিই, y² - √5y থেকে যদি আমরা y কমন নিই, তাহলে কমন নিলে আমরা জানি ভাগ হয়, তাহলে y - √5 থাকবে, অর্থাৎ y² কে y দ্বারা ভাগ করলে y থাকে, √5y কে y দ্বারা ভাগ করলে √5 থাকে। তো এখানে দেখো, এখানে আমাদের দুটি উৎপাদক হচ্ছে y একটি আর একটা y - √5 একটি। তা আমরা y = 0 লিখতে পারি, এটা একটা। আর হচ্ছে y - √5 = যদি আমরা 0 লিখি, এটা ইকুয়াল যদি আমরা 0 লিখি, তাহলে y এর মান কি হয়, √5 কে যদি পক্ষান্তর করি +√5 হবে। তাহলে y এর মান আমরা দুটি পাচ্ছি, 0 এবং √5। এটি হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে নির্ণয় সমাধান সেট 0 √5। তো সমাধান সেট হলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আমরা লিখব, সেকেন্ড ব্র্যাকেটে লিখব। এরপরে দেখো আমাদের খ নাম্বার কি দেওয়া আছে, খ নাম্বার বলা হচ্ছে আর ইকুয়াল সি বাদ বি, অর্থাৎ সি বাদ বি সেট আর বের করতে হবে। তারপর সেটার পাওয়ার সেট পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে, আর প্রমাণ করতে হবে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তো এর জন্য প্রথমে আমরা আমাদের সি সেট এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু বি সেট আছে সেট গঠন পদ্ধতি, এটাকে আমরা প্রথম তালিকা পদ্ধতিতে করে নিব। তারপর আর নির্ণয় করব সি বাদ বি করে, অর্থাৎ সি সেট থেকে বি বাদ সেট নির্ণয় করে সেটা আর নির্ণয় করে আর সেটের পাওয়ার সেট নির্ণয় করব। তো চলো আমরা প্রথমে আগে আমরা কি করি, বি সেট থেকে আগে এক্স এর মান নির্ণয় করে নিই, যেগুলো হবে বি সেটের এলিমেন্ট। তো দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু জেড x² - 4x - 5 = 0। তো এই এক্স বিলংস টু জেড, এক্স গুলো আছে পূর্ণ সংখ্যার মধ্যে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে দেখি, পূর্ণ সংখ্যার মধ্যে যে মানগুলো আছে এক্স এর সেই মানগুলোই হবে বি সেটের এলিমেন্ট। তাহলে এখানে x² - 4x - 5, এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমাদের এখানে নিতে হবে x² তারপর -5x নিব, -5x থেকে যদি আমরা +4x করি প্লাস এক্স করি, তাহলে দেখো এই -5x আর +x এই মিলে কিন্তু আমাদের -4x হচ্ছে। আবার -5x আর +x গুণ করলে কিন্তু এই যে আমাদের প্রথম পদ আর শেষ পদ গুণ করলে যা হবে -5x², এই দুটি পদ গুণ করলেও তাই হচ্ছে, শেষে এসে একটা -5 আছে। ওকে, তাহলে x² -5x + x -5। এখন এই দুটি পদ থেকে আমরা x কমন নিব, আর এই দুটি পদ থেকে +1 কমন নিব। x কমন নিলে x² কে x দ্বারা ভাগ করলে এখানে x হয়, -5x কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে 5 পাই। তাহলে x কমন নিলে x - 5 +1 কমন নিলে x - 5। এই দুটি পদের মধ্যে x - 5 কমন আছে, তাহলে x - 5 কমন নিলে x + 1 থাকে।
তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা x মাইনাস 5 ইকুয়াল লিখতে পারি, x মাইনাস 5 ইকুয়াল 0 লিখতে পারি, এটা ইকুয়াল 0 লিখতে পারি। আবার x প্লাস 1 ইকুয়ালও আমরা 0 লিখতে পারি। তাহলে x এর মান -5 কে পক্ষান্তর করলে +5 হবে, আর এখানে +1 কে পক্ষান্তর করলে -1 হবে। তাহলে আমরা কি পাচ্ছি, x এর মান 5 আর -1। এই 5 -1 পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। তাহলে এখানে ধনাত্মক সংখ্যা 5 এটাও বি সেটের এলিমেন্ট হবে, -1 এটাও বি সেটের এলিমেন্ট হবে। তাহলে বি সেটের এলিমেন্ট হলো -1 এবং 5, এবং সি সেট আমাদের দেওয়া আছে -1 3 5 7, এটা আমাদের সি সেট দেওয়া আছে। এখন আমরা আর সেট নির্ণয় করব। আর সেট বলছে হচ্ছে সি বাদ বি, অর্থাৎ আর সেট বলছে সি বাদ বি। বাকি আমরা এভাবে বাদকে বাদ সেট মাইনাস দিয়েও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, সি বাদ বি এভাবেও লিখতে পারি। তো যাই হোক, আমরা আর সেট আগে নির্ণয় করে নিই। আর সেট হচ্ছে সি বাদ বি, তাহলে সি সেট আছে -1 3 5 7, আর বি সেট আছে হচ্ছে -1 এবং 5। তো এই বাদ সেটের নিয়মটা হলো যে এই যে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আছে এগুলো বাদ, অর্থাৎ এর সাথে প্রথম সেটের যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ যাবে, তারপরে 5ও বাদ যাবে। তাহলে থাকলো কি 3 আর 7, 3 7। তাহলে এর উপসেটগুলো কি কি, 3 এবং 7 একটি সেটের এলিমেন্ট। তাহলে এগুলোকে যদি আমরা উপসেট করি তাহলে 3 একটা হবে, দেখো 7 একটা হবে, আলাদা আলাদা উপসেট। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে উপসেট করি 3 হবে, 7 হবে, তারপর 3 7 একটা হবে, আর একটা কি হবে, ফাঁকা সেট ওরি। তাহলে আমরা আর এর সকল উপসেটগুলো হলো কি 3 7 3 7 এবং ওরি বা ফাঁকা সেট। একে যদি পাওয়ার সেট আকারে লিখি তাহলে আমাদের এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আর সেটের পাওয়ার সেট হবে পাওয়ার অফ আর 3 7 3 7 এবং ফাঁকা সেট। তো এখানে আর এর উপাদান সংখ্যা কয়টি ছিল, দেখো আর এর উপাদান সংখ্যা আমরা কয়টি পেয়েছিলাম, 2টি। তাহলে লিখে দাও আর এর উপাদান সংখ্যা n ইকুয়াল 2। পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কয়টা হলো, 1 2 3 4টি। তাহলে 4 হলে আমরা পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 স্কয়ার করতে পারি। তাহলে এই যে দেখো 2 এর মান n, অর্থাৎ n এর মান 2, তাহলে 2 এর পরিবর্তে আমরা যদি n বসাই তাহলে লিখে দিতে পারি আর এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, দেখানো হলো। এর পরের প্রশ্ন আছে, এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো প্রথম আমাদের এস ক্রোমোজোর এই অন্যটা এই সেটটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তো আমাদের প্রথম এ সেটের প্রয়োজন, কারণ এস যে ক্রোমোজোর সেট আছে এর এক্স এবং ওয়াই এই উভয় উপাদানই আমরা পাবো কার ভিতর, এর ভিতর। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে প্রথম আমরা এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো এখানে আমাদের দেওয়া আছে এস এক্স ওয়াই ক্রোমোজোর সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এইটুকুর অর্থটা কি, এক্স ওয়াই এই এস ক্রোমোজোর সেটের উপাদানগুলো এক্স ওয়াই করে ক্রোমোজোর করতে হবে, এবং যার এক্স গুলো থাকবে এর মধ্যে, ওয়াই গুলো থাকবে এর মধ্যে, এবং 2x - y = 2 হবে। এবং এই সেটগুলো আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটা আমাদের তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নিতে হবে। তাহলে এ এক্স বিলংস টু n আছে, এক্স এর উপর কিউব করলে, অর্থাৎ n মানে স্বাভাবিক সংখ্যার উপর কিউব করলে, তো n মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমরা কি জানি 1 2 3 এইগুলো 4 5 এগুলো, তাহলে সেগুলোর উপর কিউব করলে যতক্ষণ পর্যন্ত না 64 হয়, অর্থাৎ সেগুলো হবে 64 এর সমান এবং 64 থেকে কম। তাহলে প্রথম আমরা স্বাভাবিক সংখ্যায় 1 এর উপর কিউব করে দেখি, x = 1 হলে x কিউব কত হবে, 1ই হবে। তাহলে এটা 64 থেকে ছোট, তার মানে এটা চলবে। আবার x = 2 হলে x কিউব কি হবে, 2 কিউব। 2 কিউব মানে কি, এইটাও কিন্তু 64 থেকে ছোট, তার মানে এটাও চলবে, মানে 64 থেকে ছোটও চলবে, 64 সমানও চলবে, তাহলে এটাও চলবে। x = 3 হলে x কিউব বা 3 কিউব করলে কি হয়, 27।
27 হচ্ছে 64 থেকে ছোট, এটা 3 চলবে। আবার দেখো x4 হলে x কিউব, এটা কিন্তু 64 এর সমান, 64 এ এখানে খালি সমান চিহ্ন দিবা তাই সুন্দর হবে। তাহলে 64 এর সমান হচ্ছে, তার মানে 4ও চলবে, কিন্তু এর পরে আর চলবে না, কারণ 5 হলে 5 এর উপর কিউব হলে কত হয়, 125 হয়, 125, সেটা কিন্তু 64 থেকে বড় হয়ে যায়, যার কারণে 5 আর চলবে না, 1 থেকে 4 পর্যন্তই চলবে, 64 থেকে বড় হয়ে যায়, তার মানে এটা চলবে না। তুমি এটাও দেখাই দিতে পারো, 5 কিউব x ইকুয়াল 5 হলে x কিউব ইকুয়াল 5 কিউব ইকুয়াল 125, এটা 64 থেকে বড়, তাই এটা চলবে না। চলবে কোনটা কোনটা, 1 এর উপর কিউব করলে 64 থেকে ছোট হয়, 2 এর উপর করলে হয়, 3 এর উপর করলে 64 থেকে ছোট হয়, এবং 4 এর উপর কিউব করলে 64 এর সমান হয়। এখানে শুধু সমান চিহ্ন দেওয়াই বেটার, তার মানে এটাও চলবে। তার মানে এ এর উপাদান হবে 1 2 3 4, বাস আমরা এ সেট পেয়ে গেলাম। এখন আমাদের শর্ত অনুসারে, এই শর্ত অনুসারে আমরা দেখো এই এক্স উপাদানগুলো কোথায় পাবো, আমরা এর ভিতর পাবো। তাহলে অলরেডি এক্স এর মান আমরা কয়টা পেয়ে গেলাম, 1 2 3 4টা পেয়ে গেলাম। সেম এই শর্ত দিয়ে আমরা ওয়াই এর মানগুলো বের করে নিব। সেটা কিভাবে করব, দেখো যে এ ইকুয়াল আমরা পেলাম 1 2 3 4, আর আমাদের শর্ত দেওয়া আছে 2x - y ইকুয়াল 2। যেহেতু ওয়াই এর মান বের করব, তো ওয়াই কে যদি আমরা পার করে দেই, তাহলে এখানে কি হচ্ছে 2x - 2 ইকুয়াল y, তাহলে y অতএব y ইকুয়াল 2x - 2 আমরা পাচ্ছি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য, বিভিন্ন মানে x বিলংস টু আমাদের 1 2 3 4 আছে, x বিলংস টু a বলছে, তাহলে x এর উপাদান, বিভিন্ন উপাদানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে x গুলো আমরা কোথায় থেকে নিতে পারবো, আমাদের শর্ত অনুসারে বলা আছে x বিলংস টু a, তাহলে a এর উপাদানগুলো, এর মধ্যে 1 আছে, তাহলে আমরা প্রথম x এর উপাদান 1 নিব। এখন x এর মান যদি এখানে 1 বসাই, 2 × 1, তাহলে 2 হচ্ছে, 2 থেকে 2 মাইনাস করলে কি হবে 0, এখানে আমরা 0 বসিয়ে দিব। তারপরে দেখো x এর আরেকটা উপাদান আমরা নিতে পারবো 2, x এর মান যদি 2 নেই, খেয়াল করো x যদি 2 নেই, তাহলে এখানে আমরা ইনটু যদি 2 দেই, তাহলে কি হয় 4, 4 থেকে 2 মাইনাস করলে কি হবে 2ই হবে। আবার x এর মান আরেকটা আমরা যদি 3 নেই, 3 নিলে 3 × 2, অর্থাৎ এই যে এখানে যদি আমরা 3 বসাই, তাহলে 6 হবে, 6 থেকে 2 মাইনাস করলে আমরা 3 নিলাম, 3 থেকে আমরা 6 থেকে 2 মাইনাস করলে কি হবে 4। আবার দেখো আমরা x এর মান আরেকটা কি নিতে পারি 4, কারণ এখানে এর মধ্যে 4 আছে, আমাদের প্রশ্নে বলা আছে x বিলংস টু a, অর্থাৎ x গুলো এর মধ্যে থাকবে, y গুলোও এর মধ্যে থাকবে। তো আমরা y গুলো নির্ণয় করে দেখি কোনটা এর মধ্যে নাই, সেটা বাদ যাবে। তার মানে এখানে 4 2 গুণে 8 হয়, 8 থেকে 2 বাদ দিলে হয় 6। তো এখন দেখো এই 6 কিন্তু আমাদের কি কি নাই, দেখো এই 0 কিন্তু আমাদের এর মধ্যে নাই, এর মধ্যে নাই, কারণ বলা হচ্ছে x গুলো এর মধ্যে থাকতে হবে, x বিলংস টু a, y বিলংস টু a। তাহলে এই যে এর মধ্যে কিন্তু আমাদের 0 নাই, আবার এই 6ও নাই। তার মানে y যদি না থাকে, একটা ক্রোমোজোমের যদি একটা উপাদান না থাকে, তাহলে আরেকটা উপাদানও বাদ, আরেকটা উপাদানও বাদ। তাহলে আমরা লিখতে পারি 0 6 ইজ নট বিলংস টু a। সুতরাং 1 0 এবং 4 6 এই দুটি উপাদান s এর মধ্যে থাকতে পারবে না, ইজ নট বিলংস টু s। অতএব প্রদত্ত s অন্যয়টি এই দুটো হবে, 2 2 হবে, আর হবে হচ্ছে 3 4, 2 2 হবে আর 3 4 হবে। s অন্যয়ের ডোমেন তাহলে প্রথম উপাদানগুলো 2 আর 3 ডোমেন, আর রেঞ্জ গুলো হয় হচ্ছে দ্বিতীয় উপাদান, এই দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। তাহলে s অন্যয়ের রেঞ্জ হবে 2 4। এটি হচ্ছে s অন্যয়টি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এই যে s অন্যয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করলাম।